দেশজুড়ে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যখন মানুষের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সদ্য অনুষ্ঠিত গণভোট। ব্যাপক প্রচার প্রচারণা আর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই গণভোটের ফল ঘোষণার পর হঠাৎই ফল বাতিলের দাবি নতুন করে রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি করেছে। প্রশ্ন উঠছে, এত আয়োজনের পরও কেন এমন ব্যতিক্রমী সিদ্ধান্তের পথে হাঁটলেন? 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ঘোষিত ফলাফল বাতিল এবং পুরো প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই আবেদন করেছেন বলে জানা গেছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে গণভোটের বিভিন্ন ধাপে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে 13 ফেব্রুয়ারি ঘোষিত ফলাফলকে অবৈধ ঘোষণার দাবি জানানো হয়েছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশ জুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল 60.26%। গত 13 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফল ঘোষণা করেছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানিয়েছেন, হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার এবং না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। ফলে গণভোটের ফলাফল ও পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই গণভোটের ভবিষ্যৎ পরিণতি। ফারহানা হক, ATN বাংলা।